বন্ধুরা, কিছু মানুষ আছে যাদের সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ না থাকার কারণে এমনই কিছু কাণ্ড কারখানা করে বসে যেগুলো দেখে হাসি ধরে রাখাটাই মুশকিল হয়ে যায়। আজ আপনাদের অনলাইনের আনাচে কানাচে ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু মজাদার ফুটেজ নিয়ে হাজির হয়েছি, যা দেখার পর আপনার খারাপ মনটাকে মুহূর্তের মধ্যে ভালো করে দিবে গ্যারান্টি। তাই অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার। আর হ্যাঁ বন্ধুরা, শেষের ভিডিওটি দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রথমেই ইন্ডিয়ার মধ্যপ্রদেশের এই সিসিটিভি ফুটেজটি দেখুন, যেখানে একটি ছেলে মোবাইলটি হাতে নিয়ে যখনই একটু আরাম করে বসতে যাবে তখনই ঘটে এমন ঘটনা। সাপটি ইঁদুর শিকারের জন্য এভাবে তার পিছু লাগে। তবে এখানে ছেলেটির ভাগ্য ভালো ছিল যে বসার সাথে সাথে সে সাপটিকে দেখতে পায়, তা নয়তো আজ তার গন্টি কান্দে উঠে যেত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তা তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এই ছেলেটিকে দেখুন, সে কোনো বিকল্প পথ না পেয়ে ফুসকা নিয়ে চলে এসেছে টয়লেটে ভাইরাল হওয়ার জন্য। দেখুন সে কি করে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, কিছু মেয়ে আছে দেখবেন বিয়ের পর কিছু হলেই সারাক্ষণ শুধু স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে রাখে। তাই এইসব মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্বামীরা এই ছোট্ট টেকনিকটি ফলো করতে পারেন। এতে সারা জীবন আপনার বাধ্য স্ত্রী হয়ে থাকবে গ্যারান্টি। যেমন বাচ্চা তেমন তার মা। দেখুন এখানে বাচ্চাটি তার পছন্দের জিনিসটি নিলে তার মা তাকে মানা করে, আর এতেই বাচ্চাটি কান্নার অভিনয় শুরু করে দেয়। কিন্তু তার মা তার থেকেও কম শেয়ানা ছিল না, তাই সেও তার মতো নিচে এভাবে গড়াগড়ি আরম্ভ করে দেয়। আর এমন পরিস্থিতি দেখে বাচ্চাটি তার প্রিয় জিনিসটি জায়গা মতো রেখে দেয়। একে হয়তো বলে কাটা দিয়ে কাটা তোলা। ভাগ্য যখন খারাপ হয় তখন আপনি যেই কাজ যত যত্ন সহকারেই করেন না কেন তা আপনার সাথে বেইমানি করবেই। যেমন এই ছেলেটিকে দেখুন, সে অনেক কষ্ট করে আখের রস জগের মধ্যে জমা করেছিল, কিন্তু শেষ পর্যায়ে এমন কিছু হবে তা সে ভাবতেও পারেনি। বউকে সারপ্রাইজ দিতে গিয়ে যখন মিস্টেক হয়ে যায়, দেখুন কাণ্ড। তবে এখানে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যার এমন একজন সঙ্গী আছে তার বাড়ির অশান্তি জানালা দিয়ে পালাবে। কথা আছে না যে অন্যের জন্য গর্ত করলে নাকি সেই গর্তে নিজেকেই পড়তে হয়। যেমন এই সঙ্গিনীকে দেখুন, স্বামীকে বোকা বানাতে গিয়ে যখন নিজেই বোকা হয়ে গেল। অটোপাস ইলেকট্রিশিয়ান যখন কোনো জায়গায় প্রথম কাজ করতে যায় তখন তার অবস্থা যা হয়। ইত্রামিরও একটা লিমিট আছে, এরা সেইটাকেও পেছনে ফেলে দিয়েছে। দেখুন কাণ্ড। আমি শিওর যে এদের এমন কীর্তিকলাপ দেখে শয়তানও এদেরকে উস্তাদ মানবে। এবার এই কাকুর কাণ্ড দেখুন, সে শুধু একটি সুযোগ খুঁজছিল একটি পাপ্পা দেওয়ার, আর যখনই সে সুযোগ পেয়ে যায় সাথে সাথে কাজটি সেরে ফেলে। মনে হচ্ছে এটা তার স্বপ্নের রাজরানী ছিল। এবার দেখুন এই শ্রেষ্ঠ অলস বাবার কাণ্ড, যার কাণ্ড দেখে মনে হচ্ছে এবছরের সেরা পুরস্কারটি আসলে তাকেই দেওয়া উচিত। যাই হোক, এই মেয়েটির কাণ্ড দেখুন, বেশি পাকনামো করতে গিয়ে যখন তার ফল সাথে সাথেই পেয়ে যায়। বন্ধুরা, ডিম তো আমরা সবাই জেনে থাকবো একটু টোকা লাগলেই ভেঙে যায়, কিন্তু এই ভাইটিকে দেখুন,
সে ডিমের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে অথচ ডিমের কিছুই হচ্ছে না। এটার আসল সায়েন্স যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভাইরাল হওয়ার জন্য এই মেয়েটির কাণ্ড দেখুন। যমরাজের সাথে কিভাবে হেলান দিয়ে ছবি তুলছে। তবে তার ভাগ্য ভালো ছিল যে বাঘমামা তখন ঘুমিয়েছিল, তা নয়তো তার হাওয়া সেখানেই বের করে দিত। এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন মারিয়াম ইসলাম, লিখেছেন ভাইয়া আমি ভাত খেতে খেতে ভিডিও দেখছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ভাত খেতে খেতে ভিডিও দেখা যাবে না। আচ্ছা, এরপর কমেন্ট করেছেন ইটস মি আলামিন, সেই ভাই আরো ভিডিও চাই। আচ্ছা, আরো দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ সালাম লিখেছেন আসলে এগুলো খুব ভালো ভিডিও দেখার মতো, থ্যাংক ইউ ভাইয়া। এরপর কমেন্ট করেছেন প্রিয়া আক্তার, লিখেছেন হাসতে হাসতে পেটের ব্যথা হজম হয়ে গেছে। তাহলে আমি তো এখন মনে করতেই পারি আমার ভিডিওগুলো ওষুধ হিসেবেও কাজ করে। যাই হোক, এরপর কমেন্ট করেছেন অস্থির ভাইয়া আরো ভিডিও চাই, সানি খান ফ্রম দিনাজপুর। ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিনাজপুর থেকে কমেন্ট করার জন্য। এরপর কমেন্ট করেছেন মুফাজ্জল, লিখেছেন ভাই আমাদের হাসতে হাসতে লুঙ্গি খুলে গেছে, আমাদের এমবি কি ফেরত পাবো? আচ্ছা ভাইয়া, লুঙ্গি ছিঁড়ে গেলে লুঙ্গি ফেরত দিতে পারবো, কিন্তু লুঙ্গি খুলে গেলে এটা তো দেওয়ার কথা ছিল না। আচ্ছা, যাই হোক। এরপর কমেন্ট করেছেন আবির হাসান, ভাই আপনার ফানি ভিডিও অনেক কিউট, থ্যাংক ইউ। এরপর কমেন্ট করেছেন আমি কিশোরগঞ্জ থেকে, সবাইকে ধন্যবাদ। এরপর কমেন্ট করেছেন আমি হাসতে হাসতে প্যান্টটা ভিজে গিয়েছিলাম, গোসল করতে হবে, শ্যাম্পু কেনার টাকা পাঠাবেন। আচ্ছা, আমি তো বলি নাই শ্যাম্পু কেনার টাকা দেবো। যাই হোক। পর কমেন্ট করেছেন ঝর্ণা আক্তার, লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা সাভার থেকে দেখছি, ধন্যবাদ আপু আপনাকে। এরপর কমেন্ট করেছেন মোহাম্মদ সাইদ, লিখেছেন ভাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করা যাবে? আচ্ছা, কেন যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তারপর বলে দিব। পর কমেন্ট করেছেন রাব্বি, লিখেছেন ব্যাগের কোম্পানির নাম নেতানিয়াহু। একদম ঠিক কথা বলেছেন। যাই হোক, নেতানিয়াহুকে কে কে ঘৃণা করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, এমনই মজার মজার আরো ভিডিও দেখতে পাশের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।